পার মান্থ ৫,০০০ টাকা এখানে ইনভেস্ট করছেন, পাচ্ছেন ৪,৬২,৭০৯ টাকা। যদি আপনি এই মুহূর্তে এখানে ১,০০,০০০ টাকা ইনভেস্ট করেন, কিন্তু ২,০৮,৮৬০ টাকা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে। তো দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে থাকবে এই মুহূর্তে কিন্তু সবথেকে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা ভালো। তারা কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কিংবা কিভাবে এসআইপি করলে আপনি ঠকবেন না। তো আজকে আমরা এই ভিডিওটির উদ্দেশ্য এটাই থাকবে আপনাদেরকে সঠিক নলেজটা দেওয়া মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এবং আপনাদেরকে হাতে কলমে আমরা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে এসআইপি করতে হয়, ছোট ছোট যেসব ডিটেলসগুলি আছে সবগুলোই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এবং এই মিউচুয়াল ফান্ডের ভিতরে যাবতীয় যে অপশনগুলি আছে সবগুলোই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিসকাস করব। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনাদের কিন্তু আর কোনো প্রশ্নই থাকবে না, এবং আপনি নিজে অন্য কাউকেও কিন্তু আপনি সাজেস্ট করতে পারবেন যে তাদের ক্ষেত্রে কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট, এবং আপনার নিজের ক্ষেত্রেও কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট সেটিও কিন্তু আপনি খুব সহজেই সিলেকশন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আমরা গোরো অ্যাপসটা ওপেন করে নেব। গোরো অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এই যে মিউচুয়াল ফান্ডগুলো এর নিচে যে অপশনটা আছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এরপরে গোরো অ্যাপসের যে মিউচুয়াল ফান্ড অপশন তার মধ্যে কিন্তু আপনি চলে এসেছেন। তো এখানে দেখুন উপরে কিন্তু 4টে অপশন এসছে। সর্বপ্রথম কিন্তু এক্সপ্লোর অপশন এসছে। তো এক্সপ্লোরের মধ্যে কিন্তু আপনি সবকিছু এখান থেকে দেখতে পারেন। দ্বিতীয় অপশন আছে কিন্তু ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন কিংবা এসআইপি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে দেখতে পারেন। যদি আপনি কোনো এসআইপি করে থাকেন তাহলে এর মধ্যে দেখতে পাবেন। ওয়াচ লিস্টের মধ্যে ধরুন আপনার কোনো মিউচুয়াল ফান্ড ভালো লেগেছে কিংবা আপনার কোনো ফান্ড সাইজ পছন্দ হচ্ছে, সেগুলি কিন্তু আপনি ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারেন। নেক্সট এসছে পপুলার ফান্ড। এই মুহূর্তে যে 5 স্টার কিংবা 4 স্টার রেটিং সহ যে সব থেকে বেশি রিটার্নে যেসব ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে এখানে শো করবে। এখানে দেখতে পান আপনি কিন্তু অনেকগুলি ফান্ড এখানে শো করেছে এবং সবগুলোই প্রায় কিন্তু 5 স্টার রেটিং সহ। তো এইগুলো কিন্তু এই মুহূর্তে পপুলার হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু গোরো অ্যাপস এখানে আপনাদেরকে শর্টকাটে সাজেস্ট করেছে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তারপরে নিচে চলে আসবেন, এখানে দেখবেন কালেকশন। তো কালেকশনের মধ্যে সর্বপ্রথম দেখবেন হাই রিটার্নস। তো এই হাই রিটার্নের মধ্যে যেসব মিউচুয়াল ফান্ডগুলি সব থেকে বেশি রিটার্ন দিচ্ছে সেগুলি কিন্তু গোরো অ্যাপস নিজে ছেটে এই হাই রিটার্নস এর মধ্যে অ্যাড করে রেখেছে, মানে আপনার যাতে খুব সহজে বুঝতে সুবিধা হয়। নেক্সট অপশন হচ্ছে এসআইপি উইথ 100, মানে আপনি কিন্তু এখান থেকে 100 টাকার মধ্যে মান্থলি এসআইপি করতে পারেন। তো এটি কিন্তু গোরো অ্যাপস নিজের থেকেই সিলেকশন করে রেখে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে যে আপনি যাতে খুব সহজে মাসে 100 টাকা দিয়েও কিন্তু এসআইপি যাতে স্টার্ট করতে পারেন। নেক্সট ট্যাক্স সেভিং। তো এখানে কিন্তু আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স সেভিং করতে পারেন। সেটি কিভাবে করবেন সেটি কিন্তু আপনার যে সিএ আছে তার কাছ থেকে কিন্তু আপনার পরামর্শ নিতে হবে। তো নেক্সট অপশন এসছে কিন্তু লার্জ ক্যাপ। তো এই লার্জ ক্যাপের মধ্যে 10,000 কোটির উপরে যেসব কোম্পানিগুলি আছে সেগুলি কিন্তু এই লার্জ ক্যাপের মধ্যেই আছে। তো এই লার্জ ক্যাপে কিন্তু রিটার্ন অনেকটাই কম হয়, কিন্তু এই লার্জ ক্যাপ যেহেতু অনেক বড় বড় নাম করা কোম্পানি আছে এর মধ্যে, এখানে কিন্তু আপনার পয়সা ডোবার চান্স কিন্তু নেই বলতে গেলেই চলে। দ্বিতীয় পজিশনে আছে মিড ক্যাপ। মিড ক্যাপ কোম্পানি বলতে আপনার 10,000 কোটির থেকে 2,000 কোটির মধ্যে যেসব কোম্পানিগুলি আছে সেগুলি কিন্তু মিড ক্যাপ এই অপশনের মধ্যে কিন্তু আপনি পাবেন। এবং এই মিড ক্যাপের মধ্যে যেসব মিউচুয়াল ফান্ডগুলি আপনি পাবেন সেগুলি কিন্তু রিটার্ন একটু বেশি হয়, তবে সেখানে কিন্তু হালকা একটু রিস্কও থেকে থাকে। তবে মিড ক্যাপ কোম্পানি কিন্তু কখনোই ডুবে যায় না, কারণ মিড ক্যাপ কোম্পানি কিন্তু সবসময় চায় তারা লার্জ ক্যাপে যেন সামিল হতে পারে। তার জন্য কিন্তু মিড ক্যাপ কোম্পানিগুলো খুব ভালো পারফরমেন্স করে। তারপর আছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের মধ্যে যেসব কোম্পানি 2,000 কোটির নিচে যাদের অ্যাসেট ভ্যালু সেইগুলি কিন্তু মূলত স্মল ক্যাপের মধ্যে থাকে, কারণ স্মল ক্যাপে কিন্তু তুলনামূলক বেশি রিটার্ন পাওয়া যায়। ঠিক তেমন উল্টো দিকে স্মল ক্যাপে যেসব কোম্পানিগুলি থাকেন সেগুলি কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তারা ডুবেও যায়। তাই স্মল ক্যাপে টাকা লাগানোটা কিন্তু সব থেকে বেশি রিস্ক বলা হয় তাকে। তাই স্মল ক্যাপে যদি আপনি টাকা লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রপার জ্ঞানটা কিন্তু আপনার থাকা চাই। স্মল ক্যাপ কোম্পানি যারা আছে তারা যে ডুবে গেলেই লস হবে এমন কিন্তু মোটেই না, কারণ মিউচুয়াল ফান্ডে যখনই আপনি পয়সা ইনভেস্ট করবেন আপনি কিন্তু কোনো একটি সিলেক্টেড কোম্পানিতে পয়সা লাগাচ্ছেন না, আপনি কিন্তু অনেকগুলি সেক্টরে পয়সা লাগাচ্ছেন। মানে আপনি যে পয়সাটা এখানে দিচ্ছেন সেই পয়সাটা কিন্তু অনেকটা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। তার জন্য তার মধ্যে যেকোনো একটা কিংবা দুটো কোম্পানি যদি হারিয়েও যায় কিংবা বসেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো একটু লস হবে, কিন্তু আপনার টাকা কিন্তু পুরোপুরি ডুবে যাবে না। এটাই কিন্তু মূলত মিউচুয়াল ফান্ডের বেস্ট বেনিফিট। তো স্মল ক্যাপ কোম্পানি এবং মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ এগুলি আমরা মোটামুটি আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট অপশন আসছে ফান্ড বাই গ্রো। তো এগুলি কিন্তু মূলত গ্রো অ্যাপসেরই ফান্ড। আপনি যদি এইসব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি দেখতে পারেন এগুলি কিন্তু গ্রো অ্যাপসের নিজস্ব ফান্ড। তারপরে আছে কুইক অ্যাক্সেস। তো কুইক অ্যাক্সেসের মধ্যে সর্বপ্রথম কিন্তু আপনি পাচ্ছেন ইম্পোর্ট ফান্ড।
মানে আপনার ধরুন অ্যাঞ্জেল ওয়ান কিংবা আপস্টক্স এর ধরুন আপনার কোনো মিউচুয়াল ফান্ড আছে। সেগুলি আপনি কিন্তু ইম্পোর্ট করে এই গ্রো অ্যাপসে নিয়ে আসতে পারেন এই অপশনের মাধ্যমে। তারপরে আছে এনেবল লাইভ। নতুন কোনো যখন মিউচুয়াল ফান্ড লাইভ হচ্ছে, আপনি কিন্তু এই জায়গায় দেখতে পারেন। নেক্সট আসছে কম্পেয়ার ফান্ড। মানে আপনি ধরুন ২ টি মিউচুয়াল ফান্ডের মধ্যে কনফিউজ হয়ে গেছেন কিংবা ৩ টে মিউচুয়াল ফান্ডের মধ্যে কনফিউজ হয়ে গিয়েছেন। তো আপনি কিন্তু ঠিক এই জায়গাটা এসে কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনটা আপনার পক্ষে ভালো। নেক্সট আপনি পেয়ে যাচ্ছেন এসআইপি ক্যালকুলেটর। তো আপনি কিন্তু এখানে ক্যালকুলেট করে দেখতে পারেন যে আপনি ১০,০০০ কিংবা ৳১,০০,০০০ কিংবা ৳১০,০০,০০০ আপনি লাগাচ্ছেন, সেটি কত বছরে কত হচ্ছে, মানে কত পার্সেন্ট রিটার্ন আপনি পাচ্ছেন, সেটা কিন্তু আপনি এসআইপি ক্যালকুলেটরে এসে কিন্তু দেখতে পারেন। তো আমরা কিন্তু এগুলি ক্যালকুলেট করেই আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নেক্সট এসছে কিন্তু অল মিউচুয়াল ফান্ড। তো আপনি কিন্তু এখান থেকে 3 ইয়ার্স রিটার্ন সহ সমস্ত মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এই পাশে মিউচুয়াল ফান্ডের নাম দেওয়া আছে এবং এই পাশে তাদের কত পার্সেন্ট রিটার্ন তারা 3 ইয়ার্স এ দিয়েছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো আপনি এখান থেকে কিন্তু ভিউ অন করে আরো সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। আপনারা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বলার মোটামুটি কেউই না এই কথা আপনি কোথায় ইনভেস্ট করবেন। কারণ আমরা কিন্তু সেবি রেজিস্টার কোনো অ্যাডভাইজার নয়। এবং আপনারা যদি মনে করেন যে না, আমাদের কাছ থেকে একটু সাজেশন নেবেন যে কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব, তাহলে কিন্তু আমরা ইনডেক্স ফান্ডের কথা বলব। কারণ ইনডেক্স ফান্ড এমনই একটি ফান্ড, এখানে কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড় যে ৫০ টা কোম্পানি, সেই ৫০ টা কোম্পানি কিন্তু এর মধ্যে শামিল হয়। এবং এই যে ইনডেক্স ফান্ড, এটি কিন্তু মূলত লার্জ ক্যাপের মধ্যেই কিন্তু শামিল হয়ে থাকে। তো এই ইনডেক্স ফান্ডের রিটার্ন অনেকটাই কম আসে, কিন্তু ইনডেক্স ফান্ড কিন্তু পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা কখনোই থাকে না। আমরা বাঙালি হিসেবে আমরা একটি জিনিস কিন্তু খুবই বুঝি। আমাদের লাভ একটু কম হোক, কিন্তু আমাদের পয়সাটা যেন কখনোই পুরোপুরি মার না যায়। মানে আমরা এমনই একটি জায়গায় ইনভেস্ট করতে ভালোবাসি, যে জায়গায় পয়সা ১০০% সেফ এবং ১০০% সিকিউর হওয়া যায়। তো এই দিক থেকে আপনি যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য ইনডেক্স ফান্ডই কিন্তু সবথেকে বেস্ট ফান্ড। কারণ ইনডেক্স ফান্ডের মধ্যে যেরকম ধরুন আদিত্য বিড়লা কিংবা রিলায়েন্স কিংবা টাটা, এরকম যে ইন্ডিয়ার টপ মোস্ট যে ৫০ টা কোম্পানি আছে, সেইসব ৫০ টা কোম্পানিতেই কিন্তু এই ইনডেক্স ফান্ডের মধ্যে শামিল হয়ে থাকে। তো আপনি যদি ইনডেক্স ফান্ডে পয়সা লাগাতে চান, সেটি কিভাবে লাগাবেন? তাহলে চলুন এবার আমরা দেখে নিই। তো সর্বপ্রথম আপনি মিউচুয়াল ফান্ড অপশনে চলে আসবেন। এখানে এই যে সার্চ অপশনটা দিয়েছে, এখানে চলে আসবেন। এখানে আপনারা এসে সার্চ করবেন ইনডেক্স ফান্ড করে। তো এখানে কিন্তু সবগুলি ইনডেক্স ফান্ড আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। আপনি এখানে ইনডেক্স ফান্ডের নাম সহ কত পার্সেন্ট রিটার্ন এসছে 3 ইয়ার্সে আপনি কিন্তু দেখতে পান। তো সর্বপ্রথম যেটা এসছে এটা দেখবেন আপনি 18% রিটার্ন এসছে, দ্বিতীয়টা 18% এসছে, তৃতীয়টাও 18% এসছে, তারপরে 11%, 10% এরকম কিন্তু আপনি দেখতে পান। তো আপনারা যদি মনে করেন যে এর মধ্যে আমরা সবথেকে বেস্ট কোন ইনডেক্স ফান্ডটা আমাদের জন্য সিকিউর হবে, তো আমরা কিন্তু মূলত আজকে এসবিআই ইনডেক্স ফান্ডের কথাই বলবো। এখানে দেখতে পারেন 11% প্লাস রিটার্ন এসছে এবং এখানে আপনি রেটিং গুলো দেখতে পান, এগুলি 4 স্টার, 4 স্টার। কিন্তু এসবিআই এর ক্ষেত্রে কিন্তু 2 স্টার রেটিং। তো যদি আপনি নতুন হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এসবিআই ইনডেক্স ফান্ডটি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আজকে আমরা এই এসবিআই ইনডেক্স ফান্ডেই পয়সা লাগাবো। তো আমরা এই মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখবেন আপনি এর মধ্যে কিন্তু চলে আসছে। তো এখানে আপনি লোগো দেখতে পারেন, তার নামটা দেখতে পারেন, কি নামে এই মিউচুয়াল ফান্ডটা আছে, কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে ৩ বছরে আপনি দেখতে পারেন। এখানে 3 ইয়ার্স সিলেক্ট আছে, এখানে আপনি 1 মান্থের দেখতে পারেন -2%, এখানে মাইনাস হয়ে গিয়েছে, রিটার্ন কিছু নেই। 6 মান্থের আপনি দেখতে পারেন প্রায় 10% এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। 1 ইয়ারে দেখতে পারেন 25% প্লাস রিটার্ন দিয়েছে। 3 ইয়ার্সে দেখতে পারেন 11% দিয়েছে। 5 ইয়ার্সে দেখতে পারেন 15% প্লাস দিয়েছে। অল টাইম আপনি দেখতে পারেন 13% প্লাস দিয়েছে। তো 13% প্লাস যদি আপনার রিটার্ন হয়ে থাকে, সেটা কিন্তু একটি বেস্ট রিটার্ন আপনি বলতে পারেন। কারণ এই মুহূর্তে আপনি যদি এফডি করেন পোস্ট অফিসের মাধ্যমে, সেখানে কিন্তু আপনি 7% রিটার্ন পাবেন। কিংবা আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেক্ষেত্রে খুব প্রয়োজন আপনি 8% থেকে 9% পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন 10 বছরে। কিন্তু এখানে দেখতে পারেন 5 ইয়ার্সে দেখতে পারেন 15% রিটার্ন আপনাকে দিয়ে দিচ্ছে। এরপরে আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো সর্বপ্রথম আপনাদের যে অপশনটা এসছে এনএবি প্রাইস। তো এই এনএবি প্রাইস এর মানে হলো নেট অ্যাসেট ভ্যালু। তো নেট অ্যাসেট ভ্যালু মানে এই মুহূর্তে ৳২২২.৬২ এক ইউনিটের কিন্তু প্রাইস চলছে। তো এই এনএবি প্রাইস কিন্তু পরপর বাড়ে এবং যতই বাড়বে ততই কিন্তু আপনার লাভ হবে। তো ধরুন আজকে আপনি এই ৳২২২ এক ইউনিট বাই করেছেন। এরপরে যখন এটা ৩০০ হবে কিংবা ৪০০ হবে, তখন কিন্তু আপনার প্রফিটটা হবে। তো এটা কিভাবে হবে এবং এটা কিভাবে ক্যালকুলেশন করবেন, চলুন আমরা দেখে নিই। তো ধরুন আজকে এনএবি প্রাইস ৳২২২। তো ধরুন আপনি আজকে এই এসবিআই মিউচুয়াল ফান্ডে ৳২০,০০০ ইনভেস্ট করেছেন। মানে এখানে ২০,০০০ দেন, দিয়ে ভাজিত ২২২ করেন। তাহলে আপনি কত ইউনিট শেয়ার পাচ্ছেন? ৯০ ইউনিট কিন্তু আপনি শেয়ার পাচ্ছেন। এইবার ধরুন এই যে ৳২০,০০০ লাগালেন আপনি এই জায়গায় এবং ৯০ ইউনিট আপনি শেয়ার পেলেন।
যখনই এই 222 টাকাটা এই যে এনএবি প্রাইস এটি যখন বেড়ে 300 টাকায় যাবে তখন আপনি কিভাবে এটি ক্যালকুলেশন করবেন? তো এখানে 90 দিয়ে দেন ইনটু 300 করুন। তাহলে আপনার হচ্ছে কিন্তু 27,000 টাকা। মানে আপনি আজকে যে 20,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, এনএবি প্রাইস যখন 222 ছিল তখন এটি যখন বেড়ে 300 এ চলে যাবে তখন কিন্তু আপনার প্রাইস ভ্যালু কিন্তু 27,000 এ চলে যাবে। তো এনএবি প্রাইস কি? এটি আশা করছি দ্বিতীয়বার আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। এটি কিন্তু মূলত এক ইউনিটের দাম। তারপরে নেক্সট আছে রেটিং। এখানে দেখবেন 2 স্টার রেটিং আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আছে এসআইপি অ্যামাউন্ট। মানে আপনি এই যে এসবিআই যে মিউচুয়াল ফান্ড এখানে কিন্তু আপনি মান্থলি 500 টাকা দিয়ে এসআইপি করতে পারেন। তারপরে আছে ফান্ড সাইজ। এখানকার ফান্ড সাইজ দেখতে পারেন 8,729 করোড়। আপনি ধরুন 20,000 টাকা লাগিয়েছেন, অন্য একজন 10,000 টাকা লাগিয়েছে কিংবা কেউ 1 কোটি টাকা লাগিয়েছে। সবকিছু মিলিয়ে এই টাকাটা কিন্তু বর্তমানে এর ফান্ড সাইজ আছে। নেক্সট অপশন রিটার্ন ক্যালকুলেটর। রিটার্ন ক্যালকুলেটরের মধ্যে আপনি 2টি অপশন পাবেন। মান্থলি এসআইপি এবং ওয়ান টাইম। মানে আপনি মাসে মাসেও টাকা দিতে পারেন কিংবা ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন। সর্বপ্রথম আমরা ওয়ান টাইমের ক্ষেত্রে দেখবো। ওয়ান টাইমের ক্ষেত্রে ধরুন আপনি 20,000 টাকা ইনভেস্ট করেছেন। 1 বছরের মধ্যে কিন্তু আপনার 25,000 প্লাস টাকা কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি আপনি এই 20,000 টাকা 5 বছরের জন্য ইনভেস্ট করে রাখেন এখানে, তাহলে দেখতে পাচ্ছেন 41,772 টাকা হচ্ছে। এবার ধরুন আপনি ফান্ড সাইজ বাড়ালেন, মানে আপনি 20,000 টাকার থেকে এটি 1 লাখ টাকা করে দিলেন। মানে যদি আপনি এই মুহূর্তে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 5 বছরের মধ্যে সেটি কিন্তু 2,08,860 টাকা হচ্ছে। তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছেন আপনি কত টাকা লাগালে কত বছর পরে সেটি কত হচ্ছে। তো আশা করছি এটি আপনি বুঝতে পেরেছেন। এইবার আপনি এসআইপি ক্যালকুলেশনে দেখতে পান। তো আপনি এসআইপি ক্যালকুলেশন এটা সিলেক্ট করে দেবেন। দিয়ে আপনি ধরুন পার মান্থ 5,000 টাকা এখানে ইনভেস্ট করছেন। সেখানে 5 বছর পরে কিন্তু আপনি পাচ্ছেন 4,62,709 টাকা। এখানে আপনি ইনভেস্ট করছেন 5 বছর ধরে কিন্তু 3 লাখ টাকা। সেটি বেড়ে হচ্ছে 4,62,709 টাকা। এবার ধরুন আপনি 1,000 টাকা কিংবা 500 টাকাই পার মান্থ আপনি এখানে দিচ্ছেন এবং 5 বছর ধরে আপনি মোট টাকা দিচ্ছেন কিন্তু 30,000 টাকা। আপনি রিটার্ন পাচ্ছেন কত? 46,271 টাকা। তাহলে এই যে ক্যালকুলেটরটা আপনি কত টাকা এখানে ইনভেস্ট করছেন সেই হিসাবে কিন্তু আপনি এখান থেকে ক্যালকুলেশন করে বার করে নিতে পারেন। দ্বিতীয় পজিশনে দেখবেন হোল্ডিং। মানে এই যে মিউচুয়াল ফান্ডটা, এই মিউচুয়াল ফান্ডটা কোন জায়গায় মানে কোন অ্যাসেটে এরা পয়সাটা লাগায় এবং আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে পয়সা লাগান তাহলে আপনার টাকাটা কোন অ্যাসেটে যাচ্ছে। তো এখানে কিন্তু টপ 20 হোল্ডিং এখানে দেখাচ্ছে। এরপরে কিন্তু সি অন হোল্ডিং এখানে কিন্তু আপনি সবকিছুই দেখতে পারেন। তো এখানে দেখবেন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, আইটিসি, মানে ইন্ডিয়ার টপ যেসব 50 কোম্পানি সেসব 50টা কোম্পানিতেই কিন্তু এরা টাকা লাগাচ্ছে এবং পাশে অ্যাসেট মানে কত পার্সেন্ট এখানে এরা পয়সা লাগিয়ে রেখেছে সেটা কিন্তু এখানে দেখতে পান। এইচডিএফসি ব্যাংকে কিন্তু 11% লাগিয়ে রেখেছে, রিলায়েন্সে 8% প্লাস লাগানো আছে, আইসিআইসিআই ব্যাংকে 7% লাগানো আছে। এরকমভাবে কিন্তু আপনি সবগুলো এখানে দেখতে পারেন এবং হোল্ডিং অ্যানালিসিসও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। মানে টোটাল 8,729 কোটি টাকা কোন জায়গায় কত পার্সেন্ট লাগিয়ে রেখেছে, মানে কোন সেক্টরে এরা টাকাটা লাগিয়ে রেখেছে সবগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন খুলে। তারপরে নেক্সট অপশন পেয়ে যাবেন রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা কত পার্সেন্ট মানে 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার, অল টাইম কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং কি পজিশনে র্যাঙ্কিং আছে আপনারা কিন্তু এখান থেকে সবকিছু দেখতে পান। তারপরে সিমিলার ফান্ড, আপনি যে ফান্ডটা এতক্ষণ দেখছিলেন সেরকম ধরনের আরো কিছু সিমিলার ফান্ড গ্রো অ্যাপস কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করছে। মানে ধরুন আপনার কোনোভাবে এসবিআই মিউচুয়াল ফান্ড আপনার পছন্দ হয়নি, এখানে দেখবেন আরো অনেকগুলি মিউচুয়াল ফান্ড গ্রো অ্যাপস আপনাকে সাজেস্ট করছে সিমিলার ফান্ড, মানে একই রকম ফান্ড এবং পাশে 3 ইয়ার্সের কত পার্সেন্ট রিটার্ন আছে সবগুলি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। নেক্সট এসে কিন্তু এক্সপেন্স রেশো, এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স। এটি কিন্তু মেন পয়েন্ট আপনাদের সবার আগে বুঝতে হবে। সর্বপ্রথম কিন্তু এক্সপেন্স রেশো। তো এক্সপেন্স রেশো কিন্তু 0.2%, খুবই কিন্তু কম। এর থেকে কম কিন্তু আপনি আশা করবেন না। তারপর আছে এক্সিট লোড। যে টাকাটা আজকে ইনভেস্ট করছেন সেটা যদি 15 দিনের মধ্যে উইথড্র করে নেন তাহলে কিন্তু 0.20% আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে। মানে যে পয়সাটা আপনি আজকে ইনভেস্ট করছেন সেটা কিন্তু 15 দিন আগে আপনি তুলবেনই না। যদি 15 দিনের আগে আপনার কোনো কারণবশত সেই টাকাটা তুলে নেন তাহলে কিন্তু এক্সিট লোড হিসাবে আপনার কিন্তু 0.20% ট্যাক্স আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। তারপরে আছে স্ট্যাম্প ডিউটি অন ইনভেস্টমেন্ট 0.005%, মানে এই হিসাবে কিন্তু তারা আপনার কাছ থেকে স্ট্যাম্প ডিউটি নিচ্ছে 2020 সাল থেকে। এটা কিন্তু খুবই নগণ্য একটি বয়সের, এই আপনার মাথা ঘামানোর দরকার নেই। তারপরে আছে ট্যাক্স সেকশন। তো এখানে আপনারা দেখতে পারেন যদি আপনি 1 বছরের মধ্যে যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা যদি তুলে নেন তাহলে যেটা আপনার রিটার্ন, মানে ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন সেখানে আপনার 20,000 টাকা আপনি রিটার্ন পেয়েছেন, সেই 20,000 টাকার উপরে কিন্তু এরা 20% কিন্তু ট্যাক্স বসাবে।
যদি আপনি 1 বছরের মধ্যে সেই টাকাটা সেখান থেকে তুলে নেন, মানে ধরুন আপনি 1,00,000 টাকা লাগিয়েছেন, সে টাকাটা 1 বছরের মধ্যে বেড়ে 1,20,000 হয়ে গিয়েছে। বাড়ির থেকে যে টাকাটা লাগিয়েছেন 1,00,000 টাকা, তার আপনি কিন্তু কোনো রকমের ট্যাক্স তারা বসাচ্ছেন না। আপনি যে 20,000 টাকাটা আর্নিং করেছেন এখান থেকে, মানে ফাঁপিয়েছেন, সেই 20,000 টাকার উপরে কিন্তু 20% ট্যাক্স বসাচ্ছে, যদি আপনি 1 বছরের মধ্যে সেই টাকাটা তুলে নেন। তাই সবসময় চেষ্টা করবেন আপনি যখনই এখানে ইনভেস্ট করবেন, 1 বছরের নিচে কিন্তু কখনোই আপনারা তুলে নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু রিটার্নের উপর আপনার 20% ট্যাক্স বসে যাবে। এবং ধরুন আপনি এখানে 10,00,000 টাকা লাগিয়ে রেখেছেন এবং সেই 10,00,000 টাকা ধরুন 1 বছর কি 2 বছর পরে 1,25,000 ক্রস করলো, মানে যেটা রিটার্ন সেটা। যদি সেই 1,25,000 ক্রস করে, সেখানেও কিন্তু আপনার 12.5% ট্যাক্স কাটবে। মানে ধরুন আজকে আপনি 1,00,000 টাকা লাগিয়ে রেখেছেন, সেটা অনেক বছর পরে এটা বাড়তে যে রিটার্ন হবে যেটা, সেই রিটার্নের উপর ধরুন আপনার 1,25,000 ক্রস করলো। 1,25,000 যখনই আপনার রিটার্ন ক্রস করবে, তখন কিন্তু তার উপরে 12.5% কিন্তু তার ট্যাক্স বসাবে। এটা কিন্তু আপনার মূল টাকার উপর না, মানে যে টাকা আপনি বাড়ির থেকে লাগিয়েছেন, সে টাকার উপরে কিন্তু ট্যাক্সটা বসছে না। যেটাতে আপনি রিটার্ন পাচ্ছেন তার উপরে কিন্তু বসছে। তো এইগুলি কিন্তু আপনি ট্যাক্স সেকশনটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। আপনি চাইলে কিন্তু এই স্ক্রিনশট মেরে কিন্তু রাখতে পারেন, কিংবা যখন কিছু খুলে যদি আপনি দেখতে পারেন। তারপরে নেক্সট অপশন দেখতে পারেন ফান্ড ম্যানেজমেন্ট। এই যে এসবিআই যে মিউচুয়াল ফান্ডটা সেটিকে ম্যানেজ করছে, তাদের ডিটেইলস কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো ২ জন কিন্তু এখান থেকে এই ফান্ডটা ম্যানেজ করছে। একজন ২০১৩ সাল থেকে আছে এবং একজন ২০২৩ সাল থেকে আছে। তো আপনি ভিউ ডিটেইলস এ ক্লিক করে এদের পুরো বায়োডাটা দেখতে পারেন। তাদের এডুকেশন কি, তাদের এক্সপেরিয়েন্স কি, এর আগে কোন জায়গায় তারা কাজ করেছিল। তো এইভাবে কিন্তু ভিউ ডিটেইলস এ ক্লিক করে তাদের পুরো বায়োডাটা আপনি দেখতে পারেন। এরপরে নেক্সট অপশন এসছে ফান্ড হাউস অ্যান্ড ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। তো এখানে ক্লিক করে যে এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি যে পয়সা লাগাচ্ছেন, তাদের যে টোটাল অ্যাসেট কত, তাদের র্যাঙ্ক কত, সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পায়। তো দেখতে পাই এসবিআই মিউচুয়াল ফান্ড ইন্ডিয়ার মধ্যে কিন্তু নাম্বার 1 পজিশনে আছে। তো এই এসবিআই মিউচুয়াল ফান্ড এদের আন্ডারে টোটাল কত টাকা আছে? তো এদের আন্ডারে কিন্তু মোটামুটি এই মুহূর্তে 10,37,900 crore, মানে 10,37,900 কোটি টাকা তারা কিন্তু টোটাল ফান্ড ম্যানেজমেন্ট করছে। এটা কিন্তু বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করছে, কোনোটা লার্জ ক্যাপ, কোনোটা মিড ক্যাপ, কোনোটা স্মল ক্যাপ, কিংবা কোনোটা ইন্ডেক্স ফান্ড। এইভাবে কিন্তু টোটাল এসবিআই মিউচুয়াল ফান্ডে কিন্তু 10,37,900 কোটি টাকা তারা এই মুহূর্তে ম্যানেজমেন্ট করছে। তারা মিউচুয়াল ফান্ড কত সাল থেকে শুরু করেছে, ডেটটা আপনি দেখতে পাচ্ছেন 29 জুন 1987 থেকে শুরু করেছে। তো এরপরে কিন্তু আপনি প্রোস অ্যান্ড কনস, মানে ভালো দিক এবং খারাপ দিক এটিও কিন্তু আপনি দেখতে পান। তো ভালো দিক কিন্তু এদের লো এক্সপেন্স রেশিও, মানে 0.2%, মানে এদের কিন্তু এক্সপেন্স রেশিও একদমই কম। এবং কনস এর মধ্যে আপনি দেখতে পান এদের রিটার্ন গুলি কি এবং ট্যাক্স মাস যেগুলি আছে সেগুলি কিন্তু আপনি সবকিছু এখান থেকে দেখতে পান। আর লো রেটিং, মানে 2 স্টার রেটিং, সেই জন্য কিন্তু এগুলো এদের খারাপ দিকের হিসাবে কিন্তু বিবেচনা করা হয়েছে। এবং লাস্ট আপনি দেখতে পাবেন রিসেন্ট ভিউ। তো রিসেন্ট ভিউ এর মধ্যে আপনি দেখতে পারেন এই মুহূর্তে মানুষ বেশি কোন ফান্ডগুলি এখানে দেখছে, মানে গোরো অ্যাপস এর মধ্যে কোন ফান্ড মানুষ সার্চ করে দেখছে, সেগুলো কিন্তু আপনি রিসেন্ট ভিউ এর মধ্যে দেখতে পারেন। এবং তাদের কত পার্সেন্ট রিটার্ন 3 ইয়ার্সে সবগুলি কিন্তু আপনি এখান থেকে এক করে দেখতে পারেন। তো এইসব ফান্ডগুলি কিন্তু মানুষ এই মুহূর্তে খুলে বেশি দেখছে। দেখা গেল হয়তো খুলছে কিন্তু তারা ইনভেস্ট করছে না, কিন্তু এইসব ফান্ডের উপর কিন্তু মানুষের বেশি নজর আছে। তো এখানে আমরা মোটামুটি সবকিছুই তো বুঝলাম। তো এবার আমরা ইনভেস্টটা কিভাবে করবো, তো চলুন আমরা সেটা দেখে নিই। তো এর জন্য আমরা যে এসবিআই যে ইন্ডেক্স ফান্ড তার মধ্যে চলে আসবো। এখানে আপনি ২ টি অপশন পাবেন, ওয়ান টাইম স্টার্ট এসআইপি, মানে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন কিংবা এসআইপি করতে পারেন। তো ধরুন আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন, তো এখানে ওয়ান টাইম সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি এখানে কত অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে চাইছেন, নিচে আপনাদের ব্যাংকও কিন্তু চলে আসবে। তো আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমাদের এখানে কিন্তু অটোমেটিক সাজেশনে চলে এসছে। তো আমরা এখানে ধরুন ৫,০০০ টাকা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাইছি। এখানে ৫,০০০ লিখে দেবো। আমাদের নিচে যে ব্যাংকটা এখানে সিলেক্ট হয়ে যাবে, এবার ইনভেস্ট এই অপশনের উপর আমরা ক্লিক করবো। এই অপশনের উপরে যখনই আমরা ক্লিক করবো, আমাদের যে ওটিপি দিয়ে এখানে কনফার্ম করার পরে কিন্তু আমাদের ফোনপে কিংবা গুগল পে থেকে অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে সবকিছু। তো এইভাবেই আমরা এখানে যে ইনভেস্টটা সেটি আমরা ওয়ান টাইম ইনভেস্ট করে দেবো। এরপরে আমরা এসআইপি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা আবারও ওই জায়গায় চলে যাবো ইন্ডেক্স ফান্ডে। তো এসআইপি আপনি ধরুন ৫০০ টাকার থেকেই করতে পারেন মান্থলি, এবং লিমিট কিন্তু কোনোটাই নেই, মানে আপনি ১ কোটি টাকা, ২ কোটি, ১০ কোটি টাকা পর্যন্ত কিন্তু আপনি এসআইপি করতে পারেন। আর ওয়ান টাইমের জন্য কিন্তু কোনো রকম লিমিট নেই। আপনি ১,০০০ টাকা থেকে শুরু করে ১০-২০ কোটি টাকা পর্যন্ত কিন্তু এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমরা এসআইপির ওপরে ক্লিক করে দেবো। এবার এসআইপি যেহেতু ৫০০ টাকা থেকে শুরু, ৫০০ টাকার নিচে কিন্তু আপনি করতে পারবেন না। তো আমরা এখানে মিনিমাম ৫০০ টাকা এটা সিলেক্ট করে দেবো। এবং এসআইপি ডেট, তো এখানে কিন্তু সবথেকে বড় কথা আপনার কিন্তু ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এসআইপি ডেটের উপরে আপনি চুজ করে দিলেন। দেওয়ার পরে আপনি কোন ডেটে এই এসআইপি এটা করতে চাইছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবার দেখা গেল ইন কেস আপনার মনে হতে পারে যেরকম আমরা লোন নিয়ে থাকি, মানে মাসে ধরুন আমরা ব্যাংকে যেরকম রিটার্নিং করি,
সেক্ষেত্রে যদি আমরা যে ডেট থাকে সেই ডেট যদি কোনোভাবে মিস করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আমাদের উপরে প্ল্যান্টি লাগায়। যদি কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকি, সেক্ষেত্রে যদি ডেট মিস হয় তাহলে কিন্তু তারা প্ল্যান্টি লাগায়। ধরুন আপনি এই এসআইপি আপনি ধরুন এই ১৬ তারিখ কিংবা ১৮ তারিখ কিংবা ১ তারিখ কিংবা আপনি ২৮ তারিখ সিলেক্ট করলেন। দেখা গেল সেই তারিখের মধ্যে আপনি এখানে পয়সা জমা করতে পারলেন না। তাহলে কি আপনার প্ল্যান্টি হবে? একদমই না। তো এসআইপির মূল সুবিধা কিন্তু এটাই। এখানে কিন্তু কোনো রকম প্ল্যান্টি ডেট নেই। আপনি ধরুন ১ মাস করলেন, তার পরের মাসে আপনার পয়সা নেই, আপনি জমাই দিলেন না। কোনো রকম অসুবিধা নেই। কিংবা এখন ৳৫০০ করলেন, সামনের মাসের থেকে আপনার মনে হলো না আমরা এখান থেকে আরো ৳৫০০ বাড়াবো কি আরো ৳২,০০০ বাড়াবো, ৳২৫০০ করব। আপনি কিন্তু এখানে এডিট করে বাড়িয়ে নিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। সব কিন্তু আপনার হাতের মুঠোয়। আপনি যখন খুশি, যখন ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে বাড়াতে, কমাতে কিংবা যখন খুশি আপনি ইনভেস্ট করতে পারেন। তো আমরা ৫০০ এটা সিলেক্ট করে দেবো। স্টার্ট এসআইপি এখানে ক্লিক করব। করার পরে তার আগে আপনার যে ডেট আছে, ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে। আমরা ১৮ তারিখ সিলেক্ট করে নিয়েছি। স্টার্ট এসআইপি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনার ওটিপি দিয়ে নেক্সট যেসব কাজগুলি করতে হবে, আপনার সেগুলি কিন্তু করে এখান থেকে মোটামুটি আপনি পেমেন্ট করে দিলে আপনার কিন্তু এসআইপি হয়ে যাবে। তো এটি অ্যাপ্রুভাল হতে মোটামুটি কিন্তু ৩ থেকে ৪ দিন সময় নেয়। এরপরে আপনি যেসব ইনভেস্টগুলি করলেন, মানে এসআইপি করেন কিংবা ওয়ান টাইম করেন, এই ড্যাশবোর্ড অপশনে আসার পরেই কিন্তু আপনি সবগুলিই দেখতে পারেন। তো আশা করছি কিভাবে আপনারা ইনভেস্ট করবেন এবং কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট এবং বেস্ট মিউচুয়াল ফান্ড আপনি কিভাবে চুজ করবেন, কোন জিনিসগুলি আপনার মাথায় খেয়াল রাখা প্রয়োজন, সবগুলি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।